আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালে ঈদের দিন সকাল থেকে সারাদিন কী কী করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে উঠে নামাজ পড়ে এই যে এখানে বসে থেকে খালাতো বোন হাতের মেহেন্দির চামড়া তুলতেছে, আর এদিকে কাপড় কাটলো খালামুনি, এক সেট জামা কাপড় আছে সেগুলো বানাবে। আর এদিকে নানিমুনি আর বড় খালা হচ্ছে এই যে এখানে সিমাই রান্না করবে। এটা হচ্ছে নারকেল কোড়া ফ্রিজে থুইছিল, আর সাগু রান্না করবে, সব কিছু আর কি রান্না করবে। তো এখানে সেইগুলোর প্রস্তুতি চলতেছে, এখানে দুধ ঢালতেছে, পানি গরম করতেছে। আর এদিকেও আমি একটু খালামণিকে সাহায্য করতেছিলাম, পায়জামার রবার পরতেছিলাম, টেপ বোতাম লাগাচ্ছিলাম। এর মধ্যেই নানুদের সেমাই রান্না আর তার সঙ্গে হচ্ছে সাগু রান্না হয়ে গিয়েছে। তো সেগুলো সবাই নিয়ে খাচ্ছে, এখনও পর্যন্ত খাইনি। খালামণি এই যে এখনও পর্যন্ত বসে থেকে কাজ করতেছে, কারণ একটা 3 পিস বানাতে অনেক টাইম লাগে। তো পায়জামা হয়ে গেছে, তো এখন এই বানাচ্ছে। আর আমার মেয়েকে গোসল করে নিয়ে এসে গাউটা মুছাই দিচ্ছি। এখন মেয়ে নতুন জামা পরার জন্য কান্না করতেছে। আর এই যে নতুন জামা পরাই দেওয়ার পরে আমার মেয়ে খুব খুশি, মাশাআল্লাহ। মেয়েকে অনেক সুন্দর লাগতেছে, আপনারাও জানাবেন মেয়েকে কেমন লাগতেছে। মেয়ে নতুন জামা পরে লাফালাফি করতেছে। এক কথায় সকালে উঠে সব কাজ শুরু করা হয়েছে, এখন ঘরটাও গুছানো হয়নি। তো আমার যে কাজ ছিল খালামণির টিপ বোতাম লাগানো, সেই কাজগুলো শেষ করে মেয়েকে ডুব দেওয়াইয়া গোসল করাইয়া নতুন জামা পরিয়ে দিছি, একটা টিপ দিয়ে দিছি, একটু সাজুগুজু করাই দিছি। আর আমার মেয়ে তো মহা খুশি, লাফালাফি পড়তেছে, নতুন জামা পরছে, সবাইকে দেখাচ্ছে। এই তো আমার মেয়ের অবস্থা। সবাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন, আর আমার মেয়েকে কেমন লাগতেছে সেটাও জানাবেন। এই মেয়ে প্রথম তার বাবাকে ছাড়া ঈদ করতেছে, তো তার বাবা অনেকবার ফোন দিছিল সকাল থেকে। তো মেহেন্দি দেখাচ্ছে আমাকে যে কেমন হয়েছে মেহেন্দি। আর তার বাবা সে এত আনন্দে আছে যে তার বাবা পর্যন্ত ফোন দিলে কথা বলতেছে না, লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর এদিকে খালামণি দরজার কাজ করতেইছে। আর এদিকে এখন আমি নিজে চলে এসেছি একটু খাওয়ার জন্য, কারণ 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো একটু আমার জন্য দেখতেছি বেড়ে থইছে, সেখান থেকে একটু তাড়াহুড়ো করে মুখে নিলাম। এখন আবার ডুব দিতে যাব। আর এদিকে এসে দেখি খালাতো বোনও ডুব দিয়ে রেডি হয়ে যাচ্ছে, আর আমার মেয়ে এখানে বসে থেকে দেখতেছে। আর এই যে একটু দুষ্টুমি করতেছে, তার শুধু দুষ্টুমি করতে দাও তাইলে সেই ভালো। আর এদিকে আমার নানা ভাইও নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমার নানিমণি সব কিছু আগাই দিচ্ছে, জায়নামাজ বের করে দিল। তো আমার নানার রেডি। আমার নানা প্রতিবার লুঙ্গি পরে যায় নামাজ পড়তে, আর এবার তার মেয়ে তাকে পাঞ্জাবি আর পায়জামা গিফট করছে, সে পরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার খালার কাজ এখনও শেষ হয়নি। আর এদিকে আমার বড় খালা আমার মেয়েকে টাকা দিচ্ছে, কিন্তু আমার মেয়ে নিচ্ছে না। কি জন্য নিচ্ছে না সেটা জানি না, তবে আমার নানিমণি যখন টাকা দিছিল তখন আমার মেয়ে খুব সুন্দর করে নিয়ে নিছিল। এটা দেখে সবাই অনেক হাসাহাসি করেছে, বললো যে কাঠের পুতুলও নাকি টাকা দেখলে হা করে। নানিমণি চকচকা টাকা আর 2টা নোট দিয়েছিল, এর জন্য লাভ দিয়ে নিয়েছিল। আর খালামণি বলতেছে আমি একটা নোট দিয়েছি দেখে হয়তো তোমার মেয়ে নেয়নি। লাস্টে খালামণি পরে দিয়ে দিছিল, ওর ব্যাগে থোয়া হয়েছে। আর আমার মেয়ে খুব খুশি, এখন খুব আনন্দ করতেছে একা একাই। এই যে টাকাটা নিয়ে এখন বলতেছে থও ব্যাংকে। আর এদিকে এই যে খালাতো বোন মেয়েকে নিয়ে একটু সাজুগুজু করতে লাগছে, সাজুগুজু করে এখন এরা যাবে হচ্ছে ঈদ মাঠে। এখনও কারা কারা ঈদ মাঠে যান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এখানকার ঈদ মাঠ অনেক কাছে, অনেক কাছে, এই রাস্তায় বের হলে ঈদ মাঠ দেখা যায়। তো এই তো দুজনে যাচ্ছে ঈদ মাঠে, আর ঈদ মাঠ থেকে অনেক আগেই চলে এসেছে। আর আমার বাবাও নামাজ পড়ে মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, বিস্কুট, চানাচুর, কোক, স্প্রিট,
লাচ্ছি অনেক কিছু নিয়ে এসেছে, তো সেগুলোই খুলে দিচ্ছে। আর তার সঙ্গে একটা গাড়ি এনে দিছে ওর মামা, আর একটা মোটো এনে দিয়েছে আমার বাবা ওকে। অনেক খুশি আমার মেয়ে। তো আমার মেয়ের এবারের ঈদ অনেক ভালো কেটেছে, অনেক সুন্দর কেটেছে। আগের বারের ঈদ আমার শ্বশুর বাড়ির ওখানে ঈদ মাঠ অনেক দূরে, কেউ ওইভাবে মাঠে নিয়ে যায় না, আর অত ভালোও কাটে না। এবারের ঈদ মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে আমার মেয়ের। আর বাড়ির বউ মেয়েদের তো কোরবানিদের অনেক কাজ, গরু আনলে গরুর ভুঁড়ি পরিষ্কার করা, গরু ভাগ করে দেওয়া, গোস্ত ভাগ করে সবাইকে দেওয়া, অনেক কাজ থাকে। আর কথায় আদালত অফিস সব ছুটি থাকলেও মেয়েদের কখনো ছুটি হয় না। তো তার মামার সঙ্গে সে লাচ্ছি খাচ্ছে, আর আমার বাবা এখানে ঈদ বোনাস দিতে চাচ্ছে, কিন্তু আমার মেয়ে আমার বাবার ঈদ বোনাসটা নেয়নি। একবার নিচে পরে আবার দিয়ে দিছে, আবার নিচে পরে আবার দিয়ে দিছে, এমন করছে, পরে আর নেয়নি। আমার বাবার টাকা আমার বাবাকেই ফিরিয়ে দিছে। আর তার সঙ্গে সবাইকে জানাই ঈদ মোবারক। আমার মেয়েকে দেখে মনে হচ্ছে ছোটোবেলার ঈদগুলো কত ভালো কাটে, তাই না? 500 টাকার নোট নিল তখন নেবে না, 10 টাকা দিচ্ছে তখন নিচ্ছে। সে টাকা বলতে কিছু বোঝে না, 2টা নোট হইলে খুব বেশি, আর খুব আনন্দ। আর এরপরে নানিমণি খিচুড়ি রান্না করেছিল, আমি দুপুরে একটু খিচুড়ি খেয়ে নিলাম, কারণ গরু কাটার আগে, কারণ এর মধ্যে এই বাড়ি ওই বাড়ি যেতে যেতে আমার হয়ে যাবে, আমার আর খাওয়া হবে না। এরপরে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গিয়েছি। এই যে আমার মামার ঘর দিচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আমরা বেরিয়ে গিয়েছি। আর এইদিকে আমাদের পিছেও ওই দেখো ঈদ মাঠ দেখা যাচ্ছে ভালো করে কিনা জানি না, কিন্তু ঈদ মাঠ একদম কাছে। আর এদিকে এই যে আমার নানিদের গরু পাড়া হয়েছে, এটা হচ্ছে 3 ভাগী নানিরা, তো এখন গরু জবাই করবে। নানিদের গরু কাটা দেখে এখানে একদম সরাসরি আমাদের সমাজে চলে এসেছি, এসে দেখি এখানে গরু ফেলানো হয়ে গেছে, আর বেজেও গেছে 3টা 3:30। আজকের ভিডিও এই পর্যন্তই, এরপরে আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। গোস্ত বাসায় নিয়ে গিয়ে গোস্ত ভাগ করা, সবাইকে দেওয়া। আপু যেহেতু নানির বাড়িতে খায়, তো সেক্ষেত্রে বাসায় কোনো রান্না বাড়া নেই, তবে গোস্তগুলো তো সবাইকে ভাগ করে দিতে হবে। সমাজের গোস্ত সমাজে দিয়েছে, অনেক মানুষ আসে গোস্ত নিতে, তাদেরকে গোস্ত দেওয়া। করে খুব অল্প গোস্ত ছিল, সেই গোস্তটা নিয়ে নানির বাসায় এসেছি। সন্ধ্যার সময় নানি গোস্ত রান্না করছে, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছি, এরপরে ভিডিও এডিট করতে লাগছি। আর এর মধ্যে ভিডিও করা হয়নি তেমনভাবে, সময়ও পাইনি। আজকে একটু পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই করবেন অবশ্যই, আর সবাইকে সুন্দর মেহেন্দি দেখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।